Hello everyone. So I thought that while I'm working, while I'm doing my office related work or let's say my personal work, I share my thought with you guys. কারণ আফটার ওয়ার্ক আর পরের দিকে আর কি সেপারেট ভিডিও শুট করার সময় আমার মানে অনেক টায়ার্ড থাকে, ওই লেভেলের ইয়া থাকে না কথা বলার, ওই জন্য কষ্ট হয়। এবং ভাবলাম যে ওয়াই নট আর কি মেক ভিডিওস ওয়াইল আই এম ডুইং মাই ওয়ার্ক। কারণ যখন আমি ওয়ার্ক করতে থাকি বিভিন্ন থট আসে, ওই থটগুলো আমি বিলিভ করে অনেকটা বেটার থাকে। সো ওগুলো আমি পরে ভুলে যাই, ঠিক আছে, বলার জন্য। সো আই থট যে ওয়াই নট ট্রাই দিস, লেটস সি হাউ ইট গোজ। এনিওয়ে, আমার রিসেন্টলি একটা কমেন্টে একজন বলতেছিল যে কেন, হোয়াট মেড মি আর কি, একজন মানে আস করতেছিল এটা রিলেটেড ভিডিও বানানোর আর কি, যে কেন আর কি আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজটা চুজ করলাম, আমার মোটিভেশনটা কি, ঠিক আছে। এটা আমি আগের ভিডিওতেও আর কি বলছিলাম, আই অ্যাসিউম, ইভেন দো লেটস আবারও বলি, সমস্যা নেই। সো জিনিসটা হচ্ছে এটার মোটিভেশনটা আসলে কি এখন, মানে এখানে একটু কমপ্লেক্স, মানে মানুষের লাইফ একটু হয় তো, মানে কমপ্লেক্সিটি দিয়ে যায়। এখন মোটিভেশন গুলা না বিভিন্ন ভাবে কানেক্টেড একটা আরেকটার সাথে। এখন একটা মোটিভেশনেরও লেভেল আছে, আপনি কোন লেভেলের মোটিভেটেড। ফর এক্সাম্পল, লেটস সে আপনার এমন প্যাশন আছে এমন একটা জিনিসের পিছে, যে জিনিসটা হচ্ছে আপনি পিকুলিয়ার ভাবে শিখেন, ওকে। ফর লেটস সে ওই ওই জিনিসটা রিলেটেড মিডিয়া কনজিউম করেন, অথবা ওই জিনিসটা রিলেটেড এমন আরেকটা একটা জিনিস ইন্টিগ্রেশন করতে চান। সো এইগুলোর মাধ্যমে না আপনি ইউনিকলি ভাবে শিখতে থাকেন এবং রুট থেকে শিখতে থাকেন। সো এরকম লেভেলের মোটিভেশন থাকে মানুষের অনেক, ঠিক আছে। সো মোটিভেশনের লেভেলও ডিপেন্ড করে। বাট জাপানিজ ল্যাঙ্গুয়েজটা আসলে কি না, মানে এটা আসলে টু বি অনেস্ট আমাকে ইনফ্লুয়েন্সই করছিল হচ্ছে অ্যানিমে। এখান থেকে হচ্ছে আপনার বোঝা উচিত যে কত পাওয়ার একটা কান্ট্রি, একটা জাপান রে পুরো চেঞ্জই করে দিছে অ্যানিমে ইন্ডাস্ট্রি, ঠিক আছে। পুরো অ্যানিমে ইন্ডাস্ট্রি চেঞ্জ করে দিছে জাপান রে, যেটার কারণে পুরো জাপান গ্লোবালি রিকগনাইজড হয়েছে, লাইক রাইট। সো দেখেন মিডিয়ার কত পাওয়ার। এবং এই জিনিসটা আপনার বোঝা লাগবে যে এই যে অ্যানিমে গুলা ক্রিয়েট করে যারা ক্রিয়েটর, তারা কি লেভেলের মানে হার্ড ওয়ার্কার, কি লেভেল হার্ড ওয়ার্ক দিছে প্রত্যেকটা অ্যানিমের যে ডিটেইলিং, যে রাইটিং, মানে ফ্ললেস। টপ টপ অ্যানিমে গুলা যদি আপনারা চেক করেন, দেখবেন যে ওগুলা কত ফ্ললেস ভাবে রিটেন আর কি, টপ টপ আর কি, হাই রেটেড, মানে লিটারালি ফিলসফি, এমন নিখুঁত লেভেলের ফিলসফি, মাইন্ড ব্লোয়িং, রাইট। সো অ্যানিমে একটা বিগ রোল প্লে করছে আমার এই ভাষাটার প্রতি একটা প্রপার ইন্ট্রোডাকশন এন্ড প্রপার ওয়ান্টিং এর পিছনে আর কি। সো আমি বলবো অ্যানিমেটা একটা বড়, বাট আরেকটা জিনিস হচ্ছে ভাষাটা অনেকের সাউন্ড বেটার মনে হয়, মানে সাউন্ড বলতে হচ্ছে ইট সাউন্ডস গুড টু ইউ, এমন একটা সিনারিও যে মনে করেন অ্যাকসেন্ট আপনার সাউন্ড খুব ভালো লাগে। যেমন একটা কথা আছে না যে ফ্রেঞ্চ ভাষার ফ্রেঞ্চ ভাষার যে টোনটা, এটা কত মানে রোমান্টিক একটা বলেন না, একটা টোন আছে, যাই হোক। সো ওই হিসাবে একটা টেস্ট আছে, মানে ওইটা হচ্ছে ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করে। সো ওই দিক দিয়ে হচ্ছে আমার মানে এই ল্যাঙ্গুয়েজটার প্রতি একটা আলাদা আর কি ইন্টারেস্ট চলে আসছে। মানে এটা যে টোনটা, বলার বলার টেকনিকটা, এটা হচ্ছে আপনারা জাপানিজ মানে লাইভ অ্যাকশন মুভি দেখলে অথবা অ্যানিমের মধ্যে যেমনি কথা বলে, অ্যানিমের মধ্যে একটু বেশি করে, কিন্তু ওভারঅল আপনার যখন টোনটা দেখবেন আর কি, মানুষটা যখন কথা বলতেছে, ইট ফেল গুড আর কি। আর ওভারঅল মানে ভালো লাগছে আর কি। মানে এটা থেকে হচ্ছে একটা কয়েক পার্সেন্ট মোটিভেশন আর কি আসছে, ঠিক আছে। নেক্সট মোটিভেশন গুলা হচ্ছে কমন মোটিভেশন, যে ইন অর্ডার টু অ্যাচিভ সামথিং ইউ হ্যাভ টু পুট ইন দ্য ওয়ার্ক, ঠিক আছে। মানে এগুলো তো ভালো লাগা, ঠিক আছে, এগুলো হচ্ছে হানিমুন ফেজের আসে। ইটস লাইক হচ্ছে ওই যে একটা কোর্স ভর্তি হইলেন, প্রথম 2 দিন হচ্ছে খুবই ইন্টারেস্টেড, খুবই মোটিভেটেড, ঠিক আছে, এটা সবার সাথেই হয়। যে করলেন করলেন পরে বোর হয়ে গেলেন, হানিমুন ফেজ শেষ, ঠিক আছে। ওই হানিমুন ফেজ শেষ যে হয়ে যাবে, এইটা আপনার মাথার মধ্যে থাকা লাগবে, যে হানিমুন ফেজ শেষ আমার স্টিল লেগে থাকা লাগবে। এই হানিমুন ফেজ ট্র্যাপের কারণে হচ্ছে আমি কত যে টাইম ওয়েস্ট করছি, এবং সবাই অনেক বেশি টাইম ওয়েস্ট করে এটার পিছে, এটার কারণে আর কি, ঠিক আছে, এই হাইপ, ঠিক আছে, এই হাইপের কারণে। সো ওই জিনিসটার থেকে একটা আমি ওই থট প্রসেসটা আগে চলে আসছিল যে হানিমুন ফেজটা যখন শেষ হয়ে যাবে তখন কি আমি কন্টিনিউ করতে চাই কিনা, ঠিক আছে। সো মানে আমার একটা ফ্রেন্ড, আর মানে 2টা ফ্রেন্ড আর কি স্টার্ট করছিল জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখা, ওই হানিমুন ফেজ দিয়ে যাচ্ছিল আর কি, খুব পরের দিক দিয়ে ছেড়ে দিছে। সো যখন আমি এই জিনিসটা অবজার্ভ করলাম, তখনই আমি বুঝলাম যে
ওয়াও! মানে আপনার প্যাশন থাকুক, ইন্টারেস্ট থাকুক, মানে ওদেরও ইন্টারেস্ট, ঠিক আছে? অনেক ইন্টারেস্ট আছে সবার। সো এখান থেকে আপনার বুঝতে হবে যে আসলে না মোটিভেশনটা ওরকম না। এটা আসলে আপনার মানে ইউ হ্যাভ টু পুট ইন দ্য ওয়ার্ক। ইট উইল বি বোরিং। ওকে, এই যে কথা বললেন না ফলো ইওর প্যাশন, এই ফলো ইওর প্যাশন এই জিনিসটা হচ্ছে ফুল একটা আমি বিলিভ করি অলমোস্ট ইটস আ মানে বুলশিট আর কি। অলমোস্ট লাইক ইটস কাইন্ড অফ আ মেড আপ ওয়ার্ড, যে জিনিসটা হচ্ছে হাইপ তৈরি করার জন্য। রেদার ইট শুড বি লাইক whether you are committed or not, whether you are willing to do that particular work while you have that other primary work that you have to do. So that's why ওই যে ল্যাঙ্গুয়েজের যে ব্যাপারটা বলতেছি যে প্রাইমারি না, ওই সেকেন্ডারি হিসাবে লার্ন করতে থাকেন আপনার প্রাইমারি যে মেইন স্কিল, ওই স্কিলটার উপর ফোকাস দিতে দিতে এটা শিখতে থাকেন। এই জন্য আমি বলবো যে ওই হানিমুন ফেজ যেহেতু আসবে, আপনার এত সিরিয়াস হওয়া লাগবে না। আপনি ডেইলি 30 মিনিটই দিলেন, ওই 30 মিনিট আপনি তো জানেন যে 30 মিনিট দিবেন, তো ওই 30 মিনিট একটু ফোকাস দিলেন, আপনার ফোকাসটা বাইরে গেল। তো এগুলো ওভারঅল থট প্রসেস থেকে আর কি আমি ডিসিশন নিছি আর কি জাপানিজ শিখার। এবং মোটিভেশনটা ওরকমই যে মনে করেন যে এখানে আমি আরো জিনিসও থট করছি, একটু ডিপলি থট করছি যে একমাত্র জাপানিজ ল্যাঙ্গুয়েজ রিলেটেডই অনেক ইন্টারেস্টেড মিডিয়া এক্সিস্ট করে, এবং আমরা মিডিয়া অনেক কনজিউম করি, রাইট? আমরা ডিজিটাল মিডিয়া অনেক কনজিউম করি। সো যেহেতু অনেক ইন্টারেস্টেড মিডিয়া এক্সিস্ট করে, ফর এক্সাম্পল অ্যানিমে, মাঙ্গা, এগুলো সব এক্সিস্ট করে, এগুলো অনেক পপুলার, রাইট? এগুলো যেহেতু এক্সিস্ট করে, আমি যখন ডিমোটিভেটেড ফিল করবো, অ্যাটলিস্ট এগুলো আমি কনজিউম করবো, অ্যাটলিস্ট কিছু একটা আর কি ইনপুট আসবে। ওকে, সো এই দিক দিয়ে অনেক ব্যাকআপ আছে এই ল্যাঙ্গুয়েজটা। এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজের একটা জিনিস কি, মানুষ এটা বেশি পার্সিউ করে না। সো এই জিনিসটাও খেয়াল রাখবেন যে ডিমান্ড আছে বাট মানুষ বেশি পার্সিউ করে না। ওই জিনিসগুলা ধরার ট্রাই করবেন, কারণ ওই জিনিসটা ধরলে আপনার কম্পিটিশনটা অনেকটা মানে একটা হেলদি কম্পিটিশন হয়। দেখবেন যে আপনি ওইখানে একটা যদি এক্সট্রা আরেকটা স্কিল হয়ে থাকে, আপনার কোনো কম্পিটিশনই থাকবে না। ঠিক আছে, ওইখান থেকে আপনি ইউনিকলি মনে করেন আপনার আপনার নিজের প্রোডাক্ট আনলেন। ইট ক্যান বি এনিথিং। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, ইউ ক্যান ডু এনিথিং, এমন আর কি একটা জিনিস আর কি, যে ইউ ক্যান ডু এনিথিং। যে যে জিনিসগুলো আজ থেকে 10 বছর আগে এক্সিস্ট করতো না, ওই জিনিস দিয়ে আজকাল মানুষ ইনকাম করতে পারে। সো ওই দিক দিয়ে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা আমার ইন্টারেস্ট ছিল। ওভারঅল ওভারঅল আর কি এই অ্যাঙ্গেলগুলোও দেখছি, এই অ্যাঙ্গেলগুলো দেখার পরও আমি ভাবলাম যে ওয়াই নট পারসু ইট। অ্যান্ড ইটস নট লাইক যে জাস্ট এই ল্যাঙ্গুয়েজটা শিখবো। লেটস সে ইন দ্য ফিউচার যদি একটা মানুষ 12টা ল্যাঙ্গুয়েজ শিখতে পারে, হাইপার পলিগ্লট মানুষ যদি এক্সিস্ট করে, আমি কি এই ল্যাঙ্গুয়েজটা পর আরেকটা ল্যাঙ্গুয়েজ শেখা স্টার্ট করতে পারি না? আমি যদি প্রপার টাইম দিই, অবভিয়াসলি হবে, অবভিয়াসলি শিখতে পারবো, রাইট? অবভিয়াসলি শিখতে পারবো। ইটস জাস্ট আ ম্যাটার অফ কমিটমেন্ট আর কি। কমিটমেন্ট, ইয়া, টাইম ম্যানেজমেন্ট, এগুলো সব উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এক্সকিউজ বানানো যায়, 100টা এক্সকিউজ বানানো যায়, বাট জিনিসটা হচ্ছে আপনি এক্সকিউজ করবেন নাকি আপনি অ্যাটলিস্ট ট্রাই করবেন। ঠিক আছে, এক্সকিউজ বানায় বইসা থাকলেন, ওই দিক দিয়ে ভাইবাম বইসা থাকলেন যে এই ভাষা আমি কেমনে শিখবো। হ্যাঁ, আপনি মনে করেন শিখলেনই না এক ফোঁটাও। আপনি অ্যাটলিস্ট আপনাকে নিজের তো পরিচয়টা দিতে পারেন ওই ল্যাঙ্গুয়েজে। ওই পরিচয় থেকে আপনার কি হবে? আপনি একটা বুঝলেন যে এই ল্যাঙ্গুয়েজে পরিচয় এমনি দেয়, মানে ওয়ার্ডগুলো এমনি এক্সিস্ট করে। সো একটা টাইমে গিয়ে আপনার ব্রেইন তো নিয়ে নিবে যা কনভারসেশন লেভেলের, রাইট? আপনারা ওই শুনছেন কি না, ওই স্টোরিটা, আচ্ছা ওইটা আমি আরেক ভিডিওতে শেয়ার করব। ঠিক আছে, সো এই ভিডিওতে আমি আর বাড়াবো না আর কি। সো এখান থেকে আর কি ওভারঅল মোটিভেশন গুলো আসছে। এত কনক্রিট মোটিভেশন না, কারণ আমি মোটিভেশন জিনিসটাকে আমি বিলিভ করি, এটা জিনিসটা ইটস নট সাস্টেইনেবল আর কি। এই জিনিসটা জাস্ট আসে, বাতাসের মতো আসে, চলে যায়। সো ইটস নট মোটিভেশন, ইটস রেদার আর কি ছোট ছোট চাঙ্ক চাঙ্ক ইন্টারেস্ট, প্যাশন, বিভিন্ন বেনিফিট অ্যাঙ্গেল সব মিলে আর কি ইন্টারেস্টটা আসে। এবং ওই ইন্টারেস্টটা ধরে রাখাটাই হচ্ছে মেইন জিনিসটা। যারা ধরে রাখে তারা তো করে, আর যারা ধরে রাখতে পারে না তারা টাইম ওয়েস্ট করে, পরে বাদ দিয়া দেয়। এটাই ওর কি জিনিসটা। অ্যান্ড দ্যাটস হাউ এনি কাইন্ড অফ স্কিল, এনি কাইন্ড অফ নলেজ অ্যাকোয়ারিং প্রসেস ওয়ার্কস। ওকে, আপনি আপনারা চাইনিজ শিখতে পারেন, অন্য পোলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন, জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন, শিখেন। ওয়াই নট, শিখেন। এগুলা এত বড় কান্ট্রিতে তাদের নিজেদের ভাষা দিয়া বলে, এবং যেহেতু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, এই ভাষার তাহলে অবভিয়াসলি ভ্যালু থাকবে। কারণ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। ওদের ভাষা শিখবেন, অবভিয়াসলি আপনি ভ্যালুয়েবল।
কারণ ওদের দেশে অলরেডি মানে ওয়ার্কার শর্টেজ, সবকিছু শর্টেজ, এই ভাষার জন্যই, ভাষার ব্যবধানের কারণে কেউ যাইতে চায় না, ভালো জব পায় না। সো ওয়াই নট লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ, বিকজ উই হ্যাভ অল দ্য টুলস, উই হ্যাভ দ্য ইন্টারনেট। ওকে, অ্যান্ড অ্যান্ড অলসো একটা জিনিসও বলতে চাই যে দেখেন আমার ইংলিশও ডিসেন্ট আছে, আই ক্যান মেক ডিসেন্ট কনভারসেশন, রাইট, আই ক্যান হোল্ড আপ আ ডিসেন্ট কনভারসেশন ইন ইংলিশ, দ্যাট আই ক্যান ডু। সো এই স্কিলগুলা, এই যে দেখেন আমি যে সুইচ করতে পারি, আমি সফটওয়্যার ডেভেলপমেন্টে আমার এক্সপিরিয়েন্স আছে, ব্লক চেন ডেভেলপমেন্টে এক্সপিরিয়েন্স আছে। সো এই যে যে এত এত এক্সপিরিয়েন্স আমার কিন্তু ইজিলি এই যে যে সুইচ করতে পারতেছি, এই সুইচ করাটাই হচ্ছে আপনার যে একটা কনক্রিট আপনার নিজের পরিচয়টা এখানে নিয়ে আসে। সো এরকম হওয়া লাগবে আমাদের, রাইট? বলে না কারেন্ট এআই যুগে আমাদের অ্যাডাপ্ট হইতে হবে। সো আপনি যখন আলাদা আলাদা স্কিল পারসিউ করবেন, আপনি মোর অ্যাডাপটিভ হবেন, আপনি মোর আপনার ব্রেনটাকে ট্রেন করতেছেন অ্যাডাপটিভ হওয়ার জন্য। ইটস নট লাইক যে আপনার এআই শিখা লাগবে, ইট ক্যান বি এনি স্কিল। ওই স্কিলের লার্নিং কার্ভটা আপনার যদি অনেক ফাস্ট হয়, ইউ ক্যান সার্ভাইভ এনিথিং, ইউ ক্যান সার্ভাইভ আ নিউক, ইউ ক্যান সার্ভাইভ এনিথিং। এনিওয়ে, এই ভিডিও মনে হয় অনেক বড় হয়ে গেছে। টাটা, আর কি এটাই বলার ছিল।